নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ধনেপাতার বড়ার রেসিপি। এই শীতের সিজনে তো আমরা অনেককেই বাড়িতে ধনেপাতা দিয়ে বড়া, ধনেপাতার পাকোড়া, বিভিন্ন রকম ধনেপাতার রেসিপি ট্রাই করে থাকি। আজকে আপনাদের সাথে ধনেপাতার বড়াটা একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখাবো, যেটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই বড়াটা ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য কিন্তু আমি এখানে মুসুর ডালটা প্রায় ভালো মতো করে ধুয়ে আধ ঘন্টা মতো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। সময় হাতে কম থাকলে 15-20 মিনিট ভিজিয়ে রাখলেও হবে, কোনো অসুবিধে নেই। এরপরে জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ভাজা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা কিন্তু আমি একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করব। একদম কিন্তু ফাইন পাউডার করা যাবে না, যাতে অল্প দানা দানা থাকে সেই হিসেবে কিন্তু গুঁড়ো করতে হবে। এতে কী হবে, যখন আমরা এটা বড়াটা বানাবো ধনেপাতা, তখন যখন এটা খুব মুচমুচে হবে আর খেতেও টেস্ট হবে। আমাদের কিন্তু এটা খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণ এখানে আমি বেসনের ব্যবহার করছি। এখানে যেহেতু মুসুর ডালের গুঁড়োটা রয়েছে সেই জন্য কিন্তু চালের গুঁড়ো না দিলেও চলবে, বেসন দিলেও কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এখানে 3 চামচের মতো এখানে দিয়েছি বেসন। 3 চামচের পরে আমি এখানে দিয়ে দেবো এরপরে যে গুঁড়ো করে রাখা মুসুর ডালটা আমরা রেখেছিলাম, সেই মুসুর ডালটা কিন্তু এখানে আমরা এবার দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু এখানে ব্যবহার করে নেব। এখানে বেসনের থেকে কিন্তু মুসুর ডালের যে গুঁড়োটা বানিয়েছিলাম আমরা, সেটার পরিমাণ কিন্তু বেশি রেখেছি, তবে কিন্তু বড়াটা ভীষণ মুচমুচে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে এখানে আদাটা যাতে একটু মুখে পড়ে সেই জন্য কিন্তু আমি লম্বেটে করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদাটার পেস্ট বা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আদা কুচিয়ে ব্যবহার করলে না বড়ার মধ্যে টেস্টটা বেশি এনহ্যান্স হয়, এই জন্য কিন্তু আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালের ব্যাপারটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যেহেতু ডালের গুঁড়োটা রয়েছে সেই জন্য কিন্তু এখানে ব্যাটারটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা না পাকানো থাকে। দেখুন এরকম কিন্তু কনসিস্টেন্সিতে থাকবে। তারপরে কিন্তু ধনেপাতাগুলো এরকম গোটা গোটা রেখে শুধু আমি পেছন দিকটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু অনেকগুলো করে মানে 4-5টা বা তারও বেশি আপনারা নিতে পারেন, দিয়ে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। ব্যাটারের মধ্যে ডুবিয়ে আগে থাকতে কিন্তু একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে চোবানো যে ধনেপাতাগুলো রয়েছে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একসাথে 5টা-6টা ধনেপাতার যে ছোটো ছোটো গাছ হয় সেগুলো কিন্তু নিয়েছি। আপনারা চাইলে 5-6টার পরিবর্তে 7-8টাও করতে পারেন, মানে একটা থোকা মতো নিতে হবে। এইভাবে কিন্তু গোটা গোটা পেছন দিকটা কেটে দেবেন, ধনেপাতার যে পেছন দিকটা সেটা কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু এটা ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। লো টু মিডিয়ামে রেখে যখন একটা দিক আমাদের খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা অপর দিকটা উল্টে দেবো। এতটা মুচমুচে খেতে হয়। ধনেপাতার বড়া পাকোড়া তো আমরা বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, মানে চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই ডালের গুঁড়োটা দিয়ে যদি আপনারা বানান এতটা মুচমুচে খেতে হয়, ক্রাঞ্চি হয় যে কি বলবো। যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলেও এই পদ্ধতিতে ধনেপাতার সিজনে এইভাবে বানিয়ে দেখুন। আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না, এতটাই টেস্টি খেতে হয়, ভীষণ ভালো লাগে। খালি মুখে খাওয়া হয়ে যাবে, কোনো সসের দরকার নেই। গরম গরম 1 কাপ চা বা কফির সাথে কিন্তু অনায়াসে এরকম ধনেপাতার পাকোড়া জমে যাবে শীতের দিনে। আর আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর করে একটা মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। একটু আমি লালচে করে ভেজেছি, লালচে করেই ভাজবেন, তাতে কি হবে ডালটা যেহেতু রয়েছে না ভীষণ ভালো লাগে খেতে। হালকা কালার করে ভাজলে কি হয়, গোল্ডেন ব্রাউন করে ভাজলে এতে ব্যাপারটা হচ্ছে যে খেতে খুব একটা ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু লালচে করে ভাজবেন, তবে কিন্তু পাকোড়াগুলো বা বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। এরপরে কিন্তু আমি যে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই পদ্ধতিতে অনেকগুলো করে ধনেপাতার গুচ্ছ আমি নিয়েছি, প্রায় 5-6টা মতো, দিয়ে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমার এগুলো ভাজতে সময় লেগেছে এক একটা ব্যাচ
15 মিনিট মতো, কারণ হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কী হবে, ডালটা আর গুঁড়ো রয়েছে যেহেতু, ভেতরটা নরম থেকে যাবে, বাইরেটা মুচমুচে হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু হাতে সময় নিয়ে ভেজেছি। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দেখুন আমার কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 7 মিনিট মতো একটা দিক আমি ভেজে নিয়েছি। যতক্ষণ না অবধি সুন্দর একটা কালার আসছে ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। এর পর্যায়ে কিন্তু দেখুন আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে অপর দিকটা পাল্টে দেবো। আর যদি বড়াগুলো গায়ে গায়ে লেগে যায় ভাববার কিছু নেই, যখন এগুলো ভাজা হয়ে যাবে না তারপরে কিন্তু এগুলো আপনা থেকেই ছাড়া হয়ে যাবে। একে অপরের সাথে যদি লেগেও যায় কোনো অসুবিধা নেই। দেখুন আরেকটা দিক কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো যাচ্ছে বড়াগুলো, কোনো অসুবিধে নেই। আর আমি কিন্তু এখানে খুব সুন্দর করে একটা লালচে করে একদম ভেজে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার কিন্তু এই বড়াগুলোও হয়ে গিয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন এত সুন্দর হয়েছে, একদম লালচে করে ভেজেছি, মুচমুচে ভীষণ সুন্দর খেতে হয়। এই শীতের দিনে কিন্তু ফ্রেশ ধনেপাতা প্রচুর অ্যাভেলেবেল বাজারে, একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আশা করব কিন্তু আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর বাড়িতে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করে অনুরোধ রইল।